আচ্ছা, পিসিওএস রোগীদের ওজন কমানোর হেল্প করে ভালো এমন কোনো মেডিসিন বা ইনজেকশন কি আছে? প্লিজ একটা পোস্ট করেন এই বিষয়টা নিয়ে। এটা একটা ভালো কথা বলেছেন যে পিসিওএস রোগ নিয়ে অনেকেই ভুগছে। টিনেজ মেয়ে থেকে শুরু করে সব বয়সে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগে ভুগছে। পিসিওএস মানে তো আপনারা কিছুটা জানেন। আপনি যেটা প্রশ্ন করেছেন এটার অ্যান্সারটা দিচ্ছি। তার আগে পিসিওএস নিয়ে ছোট করে একটু বলে ফেলি যে এটা একটা হরমোনাল ইমব্যালেন্স জনিত রোগ। মেয়েদের কিছু স্পেসিফিক হরমোন আছে, ছেলেদের কিছু স্পেসিফিক হরমোন আছে। তো মেয়েদের মেইলি ভাবের জন্য, মেয়েদের মাসিকের নিয়মানিয়ম, বডির একটা নির্দিষ্ট আকার আকৃতি এবং বাচ্চা হওয়ার জন্য এই হরমোনগুলো দরকার। আবার ছেলেদের আকার আকৃতি, ছেলেদের যে বৈশিষ্ট্য সেটার জন্য আলাদা আলাদা হরমোন। এখন পিসিওএসে দেখা যায় যে হরমোনগুলো ইমব্যালেন্স হয়। তো ছেলেদের হরমোনের আধিক্য দেখা যায় মেয়েদের মধ্যে। তো এটা হলে তখন কিছু স্পেশাল ফিচার দেখা যায়, যেটা আপনি উপর দিয়ে দেখে বুঝতে পারবেন। এগুলোকে আমরা বলি সিমটম। আর কিছু জিনিস আমরা ডাক্তাররা পরীক্ষা করে, উপর দিয়ে পরীক্ষা করে দেখতে পারি, সেটাকে বলে সাইন। আবার কিছু আমরা পরীক্ষা মানে টেস্ট করে, ইনভেস্টিগেশন করে বুঝতে পারি। তো পিসিওএসে এই 3 ধরনের ব্যাপার থাকে। আপনি কি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন যেটাকে সিমটম বলছি, যে আপনি দেখবেন যে আপনার হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, মারাত্মকভাবে ওজন বেড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছেন আপনি একটু, বিশেষ করে ঘাড়ের ভেতর এই দিকটা, থাইয়ের ভেতরের দিকটা, বগল, এই জায়গাগুলো কালচে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখবেন যে মুখে এক্সট্রা এক্সট্রা এরকম এরকম লোম হচ্ছে, বা এই জায়গাগুলোতে তো অল্প অল্প লোম থাকে, সেগুলো বেড়ে গিয়েছে। হাত পাগুলোতে কার্লি হেয়ার, মানে বেশি মানে লোমটা নর্মালি তো সবার হালকা হালকা থাকে, এটা অনেক বেশি লোম আসছে। তারপর কি দেখবেন যে ব্রণ বেশি হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাসিকের একটা ভালো অনিয়ম হয়ে গিয়েছে, কারো 7 দিন 10 দিন পিছাচ্ছে, কারো 4-5 মাসও হচ্ছে না। এবং যারা ম্যারিড দেখা যায় যে বাচ্চা হতে দেরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আপনার সিমটম। আচ্ছা, আমরা যখন পরীক্ষা করব রোগীকে, তখন আমরা কি দেখতে পাবো? এই যে সমস্যাগুলো আপনি দেখেছেন সেটা তো আমরা দেখবই, সেগুলোর এক একটা স্পেশাল প্যাটার্ন আছে, সেটা আমরা পরীক্ষা করে বুঝতে পারি। এছাড়াও আমরা দেখি যে পেটের দিকটা, তল পেটের দিকটাতে বেশি স্থূল হয়ে গিয়েছে, বেশি মোটা হয়ে গেছে, সবটা জুড়ে একরকম মোটা, আর শুধু তলপেটটা মোটা হয়ে যাওয়া, এটা পিসিওএসের লক্ষণ। আচ্ছা, আবার সেই তলপেটের মধ্যে আমরা দেখি এরকম স্ট্রায়া, প্রেগনেন্ট মেয়েদের যেরকম একটু ভেঙে ভেঙে যায়, অল্প অল্প এরকম দাগ দাগ হয়, এই প্রেগনেন্ট না, মেয়েটা অল্প বয়স কিন্তু তার এরকম দাগ দাগ হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে চুল পড়ার এই যে এগুলো তো থাকেই, তার দেখা যায় যে কপালের দিকটাতে ছেলেদের মতো, ছেলেদের যেরকম টাক পড়ে, মেয়েদের এরকম টাক পড়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে। আর এই যে স্পেশাল জায়গাগুলোতে বললাম লোম হওয়া, যেমন আবার বুকের মাঝখানে তো মেয়েদের লোম হওয়ার কথা না, দেখা যায় ওইখানে পর্যন্ত লোম হয়েছে। তো আমরা এই জিনিসগুলো দেখতে পাই। তারপর যখন আল্ট্রাসাউন্ড করি, তখন দেখি সেখানে ডিম্বাশয়গুলো একটা স্পেশাল প্যাটার্নে থাকে। নর্মালের চেয়ে ডিম্বাশয়গুলো অনেক বড় আকৃতিতে থাকে। আর ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু বা ডিম থাকে, যেটা দিয়ে বাচ্চা হয়, সেইগুলো নর্মাল মেয়েদের যে সাইজের থাকে এবং যে পরিমাণে থাকে, এখানে পরিমাণে তার চেয়ে 4-5 গুণ বেশি থাকে। ধরেন মেয়েদের 12-14টা থাকে, 16টা থাকে, আর পিসিওএসের মেয়েদের থাকবে 30-40-45টা। কিন্তু নর্মাল মেয়েদের যে সাইজের থাকে, পিসিওএসের মেয়েদের অনেক পিচ্চি 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 অনেকগুলো থাকে। তাহলে কি সমস্যা হয়? এই পিচ্চি পিচ্চি ডিমগুলো কিন্তু হরমোনগুলো উল্টাপাল্টা তৈরি করে, এবং ডিমের যেটা কাজ, বাচ্চা হওয়া, সেটাতে ব্যাঘাত ঘটায়। আচ্ছা, সো এই সবচেয়ে বড় কথা যে খুবই অস্বাভাবিক হারে ওজন বাড়তে থাকে, তেমন কিছু খাচ্ছেন না, তাও মোটা হয়ে যাচ্ছেন, এটা সবচেয়ে বড় সমস্যা। বিশেষ করে 12, 13, 14 বছরের মেয়েদেরও ইদানিং এই সমস্যাটা বেশি হচ্ছে। মানুষ খাবে, হাঁটাহাঁটি করবে, কাজ করবে, সেগুলো বার্ন হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু পিসিএস এর রোগীদের বার্ন হয় না, তার বেজাল মেটাবলিক রেটটা কমে যায়, সেজন্য এই ওজন বৃদ্ধিটা হয়।
আচ্ছা, পিসিওএস তো অনেক রকম চিকিৎসা, তার মধ্যে এখন সব কিছু তো বলা সম্ভব না, ওটার জন্য আপনারা আমাদের কাছে আসতে হবে। তবে পিসিওএসে ওজন কমাতে পারলে এর সিমটমগুলো খুব সহজেই কমে যায়। আপনি যদি 5% বা 10% ওজন কমাতে পারেন, আপনার যে সিমটমগুলো আমি বললাম এই সিমটমগুলো অনেকটাই কমে যায়। দেখা যায় যে মাসিকটাও নিয়মিত হয়ে যাচ্ছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, যে সিমটমগুলো বললাম যে চুল পড়ে যাওয়া, এইগুলোও অনেকটা কমে যায়, অনেকটা কমে যায়, ওষুধপত্র দেওয়ার আগেই কমে যায়। কিন্তু এই ওজন কমানো একটা বিরাট সমস্যা। নর্মাল মানুষেরই ওজন কমানোর সমস্যা, সেখানে পিসিওএসের তো আরও সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তখন আমরা কি করি? তখন এক তো কিছু মেডিসিনের হেল্প নেই, মুখে খাওয়ার মেডিসিনও আছে, ইনজেকশনসও আছে, কিন্তু এছাড়াও আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। সেটার জন্য কি করতে হবে? যে আপনার ভাত মিষ্টি কমিয়ে খেতে হবে, কার্বোহাইড্রেটের সাথে আপনার শত্রুতা, ভাত মিষ্টি কমিয়ে ফেলতে হবে। আর হচ্ছে প্রতিদিন ঘাম হয় মতো 40 থেকে 60 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, এখন যদি বলি যে মানে ওজন কমানোর মেডিসিন খেতে গেলে আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো ফ্যাট বার্ন করে, সেগুলো আমরা একবেলা দুইবেলা দিয়ে দিই। এখানে এভাবে পাবলিকলি মেডিসিনের নাম বলা কোনো মানে নিয়ম নেই, সো বলা যাচ্ছে না। আচ্ছা, কিন্তু দেখা যায় যে যাদের পিসিওএসটা অনেক বেশি থাকে তাদের কিন্তু দেখা যায় যে এই মেডিসিনের, মুখে খাওয়ার মেডিসিনও কাজ হতে চায় না। তখন আমরা করি কি, কিছু ইনজেকশনস দিই, এগুলো এরকম ইনসুলিনের মতো ছোটো ছোটো সুই, এগুলো সপ্তাহে একটা করে আমরা দেই এবং এগুলোতে খুব দ্রুত ওজন কমে। ইনজেকশনসগুলো 1200 থেকে 2000 টাকা পর্যন্ত আছে, কিছু কিছু ক্ষেত্রে 2500 টাকাও আছে। এগুলো আপনার সপ্তাহে একটা করে, ধরেন আমি 3 মাস দিলাম বা 2 মাস দিলাম, তাতে আপনার 5-7 কেজি কমে গেল। এরপর আপনি মুখে খাওয়ার ওষুধে চলে গেলেন। যখন শক্ত অনেক বড় একটা ওজন থাকে, সেখান থেকে মুখে খাওয়ার ওষুধে বা ডায়েটে বা এক্সারসাইজে কমানো যায় না। তো আমরা ইনজেকশনস দিয়ে এই 5-7 কেজি 8 কেজি কমিয়ে ফেললে, ধরেন অনেক সময় 3 মাসে আমি দেখেছি আমাদের কারো 15-20 কেজিও কমেছে। যদি সেটা কমে যায় তখন কিন্তু আপনি ডায়েটে শিফট করতে পারেন। হ্যাঁ, ইনজেকশনসগুলোর দাম আছে যেটা বললাম, কিন্তু আপনি তো এটা অনেক দিন নিচ্ছেন না, 1 মাস 2 মাস 3 মাস নিচ্ছেন, নিয়ে প্রাথমিকভাবে কিছুটা কমিয়ে নিয়ে আপনার রুচিটা একটু কমিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনি ডায়েটে চলে গেলেন। ঠিক আছে, এটা করতে পারবেন। আর আরেকটা জিনিস, আপনারা তো বিভিন্ন ইনভেস্টিগেশন করেন, যখন দেখবেন যে আপনার এলএইচ নামক হরমোনটা অনেক বেশি আসছে বা এএমএইচ নামক হরমোনটা অনেক বেশি আসছে, সেটা হচ্ছে পিসিওএসের একটা লক্ষণ। যেমন ধরেন এলএইচ, এগুলো তো 5-এর নিচে থাকার কথা, এএমএইচ 2.5 থেকে 3-এর ভেতরে থাকার কথা। যখন এএমএইচটা আপনি দেখবেন 5, 6, 7 থাকছে, বিশেষ করে এএমএইচ যদি 10-এর উপরে থাকে, আপনার সিভিয়ার পিসিওএস আছে। তখন কোনো মেডিসিনে কাজ হতে চায় না, তখন আপনাকে ওজনটা কমিয়ে নিতে হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা এসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে দিই। ল্যাপারোস্কোপি একটা একবেলার অপারেশন, খুবই সিম্পল। সো ল্যাপারোস্কোপি করে নিলে আপনার রাতারাতি এই পিসিওএসটা অনেকখানি কমে আসে। ঠিক আছে, আর এই সো এলএইচটা 5-এর নিচে আমরা এক্সপেক্ট করি, এটাও যদি 10-এর উপরে থাকে, 15, 20, 30, 40 থাকে, তখন আমরা বুঝি যে তার পিসিওএসটা অনেক বেশি আছে। ঠিক আছে, সো পিসিওএস একটা ঝামেলার শুরু। আপনি হয়তো এখন বাচ্চা চাচ্ছেন না, আপনি পড়াশোনা করছেন, কিন্তু একবার পিসিওএসটা বেশি জটিল হয়ে গেলে তখন কিন্তু আর নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। সুতরাং অল্প থাকতেই এটাকে ওজন কমানোর দ্বারা, কিছু মুখে খাওয়ার মেডিসিনের দ্বারা, কিছু ইনজেকশনসের দ্বারা, কিছু লাইফস্টাইল মডিফিকেশনের দ্বারা কন্ট্রোল করে ফেলা দরকার। আর তাছাড়া মোটা থাকলে সারাক্ষণ মন খারাপ থাকে, হ্যাঁ, খুবই মানে কনফিডেন্সের অভাব হয়, সারাক্ষণ মানুষের কাছে গেলে নিজেকে ছোট ছোট লাগে। সো কনফিডেন্সটা গেইন করতে হলেও আপনি বাচ্চা চান না চান, মাসিক নিয়ম অনিয়ম নিয়ে অনেকের কিন্তু মাথা ব্যথা নেই, কিন্তু লুকটা তো ম্যাটার করে। একটা অনেক মোটা বা এই যে লোমটোম নিয়ে এই চেহারা মানুষের সামনে দেখাতে অনেক খারাপ লাগে, এটা থেকে মেয়েরা ডিপ্রেশনে চলে যায়। সো ওজনটা কমিয়ে নিতে হবে। দরকার হলে এটার জন্য খুবই ভালো ভালো ইনজেকশনসগুলো আসছে এখন, তেমন কোনো সাইড ইফেক্ট নেই। একটু কিছুদিন নিয়ে ওজনটা কমিয়ে নেওয়াটা অবশ্যই উচিত বলে আমি মনে করি। তো আমি কোথায় বসি? আমি ধানমন্ডি আনোয়ার খান মডার্ন, ধানমন্ডি 8-এ, সেখানে রবি মঙ্গল বৃহস্পতি 5টা থেকে 9টা। আর ধানমন্ডি পপুলারে 7 নম্বর বিল্ডিংয়ে লিফটের 5-এ, ওখানে শনি সোম বুধ বসি 5টা থেকে 9টা। আমার এখানে সিরিয়াল দেওয়ার নাম্বার আছে লাস্টে 7070, 2টা জায়গায় সিরিয়াল দেওয়ার নাম্বার একই। সো যে কোনো এক জায়গায় সিরিয়াল দিয়ে চলে আসবে, আমার সাথে সামনাসামনি কথা বলবে, আমি আপনার সমস্যার সমাধান হেল্প করতে পারবো বলে আমার বিশ্বাস। সো ভালো থাকেন, আর কি জানতে চান আমাকে জানান। বাই।